হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সতর্কতা দিল আগামীকাল অর্থাৎ শুক্রবার 21শে মে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে আগামীকাল থেকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে, যার মধ্যে অনেক জেলাগুলির নাম আমি বলে দেব। সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে অতি হালকার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখে যদি আপনার একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বেশি কিছু না বলে আমরা ভিডিওটা শুরু করি। কাল থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে, কোনো কোনো জেলায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ও উঠবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলেছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকছে এবং তার কারণেই 21শে মার্চ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। 20 তারিখ অর্থাৎ আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো ছিল, অর্থাৎ বৃষ্টি অনেক জেলাতেই হয়েছে। তবে আগামীকাল শুক্রবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে। সব জেলাতেই 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং শুক্রবার বঙ্গেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, সঙ্গে হাওয়াও বইবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, হাওড়ার বেশ হতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টি অনেকটাই ভারী মাত্রায় যেতে পারে। কাল থেকে কলকাতায় আংশিক মেঘলা দেখা যেতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আজকে অনেকটাই আবহাওয়া ঠান্ডা ছিল, তবে আগামীকালও এই বিকেলের দিকে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার ও বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের ও সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির জন্য সকালের দিকে কিছুটা মনোরম আবহাওয়া হতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নামতে পারে, খুব একটা পরিবর্তন হবে না, সামান্য পরিবর্তন দেখা দেবে আবহাওয়ার মধ্যে। এবং কলকাতায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ যে কলকাতার আশেপাশের জেলাগুলিতে একটু হালকা থেকে হালকা বৃষ্টি হবে, তারই প্রভাবে হাওয়ার গতিবেগের কারণে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কলকাতাতে। এবং কলকাতার আবহাওয়ার এবং কোনো বড়সড় পরিবর্তন দেখা দেবে না, অর্থাৎ কলকাতার আবহাওয়া অনেকটাই ঠান্ডা। এবং এই ছিল আগামী কালকের আবহাওয়ার খবর, যা আমি আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই যদি আবার কোনো নতুন আপডেট আসে তো আমি সবার আগে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। তো তার জন্য বলছি